ছোট্টবেলা মোরগের ডাকেই ঘুম ভাঙতো। সবার আগে মোরগ ডেকে উঠতো, আজান হতো, শুনতে বেশ ভালোই লাগতো। বাজার থেকে সুন্দর একটা মোরগ কিনে নিয়ে আসা হয়েছে। তারপরে মোরগটাকে জবাই দেওয়া হলো। তো জবাই দেওয়ার সময় এই যে ছটফট ছটফট করতেছে, এটা দেখে আসলে কষ্ট পেতে হয় না, কারণ আল্লাহ পাকের অনুমতেই আমরা এই খাবারগুলো খেতে পারি। তারপরে মা এটাকে সুন্দর করে পরিষ্কার করছে। আমি রুম থেকে বের হচ্ছি, হঠাৎ দেখি মাইলো একেবারে সুন্দর করে ঘুমোচ্ছে নিশ্চিন্তায়। তারপরে এই যে মোরগটা পরিষ্কার করা হয়ে গেছে অনেকটা। আমার পাখিগুলো এত সুন্দর, তাদের ভালোবাসার মানুষদের সাথে তারা বেশ ভালোই আছে। পাশেই আছে শালিক পাখির দুটো ছানা। সব থেকে মজার বিষয়টা হচ্ছে এদের সাথে এদের বেশ কথাবার্তা হয়, সেটা আমরা বুঝতে পারি না। এই দুইজন ভালোভাবে তাদের মনের কথা প্রকাশ করছে। এই যে দেখতে পাচ্ছেন শালিক পাখি, মা শালিক পাখি তার ছানাদের খাবার খাওয়াতে আসছে, তার মুখে কিন্তু খাবার ছিল। তারপরে সুন্দর করে এই মোরগটা পুরানো হচ্ছে। আসলে দেশি জিনিস মোরগ মুরগি যেটাই হোক না কেন, আপনার হাঁস এই টাইপের জিনিসগুলা পরিষ্কার করার পরে যদি পোড়ানো হয়, গা থেকে লোমগুলো একদম পুড়ে যায়, জিনিসটা ভালো হয়। আগুন লাগলেই ঠুস। এরপরে আমি চলে গেলাম রান্নাঘরে। হঠাৎ করে চা বানাইতে যেয়ে দেখি কি আমার গ্যাসে ফুরাই গেছে, অন হচ্ছে না। তো তারপরে আমার তো চা খেতে হবে, সেজন্য চলে আসলাম মাটির চুলায় চা বানাইতে। পানিটা ফুটে যাচ্ছে। তারপরে আমি 1 চামচ চা পাতি দিয়ে দিলাম। আসলে চা না খেতে পারলে আমার ভালোই লাগে না, সে যেভাবেই হোক তৈরি করে চা খেতেই হবে। চা আমাকে অন্যরকম এক শান্তি দেয়, আমার ভালো লাগার একটা অংশ হয়ে গেছে এই চা। এদিক দিয়ে লাল লাল মরিচ বাটা হচ্ছে। তারপরে আমি সুন্দর মতো চাটা খাবো। চা খেতে খেতে অনেক কিছুই বলবো। আমি ভিডিও করি একা একাই, তো ভিডিও করতে গেলে অনেক কিছুই সমস্যার সম্মুখীন হতে হয়, সুন্দরভাবে করা যায় না। কেউ ভিডিওটা করে দিলে আসলেই ভালো হয়। যেহেতু মোরগ রান্না করব, সেহেতু পাটায় বেটেই মশলাটা করছি, কারণ পাটায় বেটে মশলা করাটা আসলেই মজার ব্যাপার, মজা লাগে। এক এক করে সমস্ত মশলা বেটে নিলাম। এখন বাটা হচ্ছে আদা, জিরা, তারপরে শুকনা মরিচ, রসুন, আদা, সমস্ত মশলা ভালো করে বেটে নেব, কারণ বাটা মশলার টেস্টই আলাদা। তারপরে চা খাচ্ছি। চা খেতে খেতে দেখেন মজার কাহিনী, মাইলো এমনভাবে আমার কাছে এসে বসে থাকে, মনে হয় আমি ওর কত আপনজন, কত ভালোবাসার মানুষ। কিন্তু মাইলো কিন্তু আজকে আরেকটা খারাপ কাজ করেছে, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। মাইলো যদি এই কাজটা করে তাহলে ওর জন্য বড় বড় ধরনের শাস্তি হবে, কারণ ওর এই কাজটা করা উচিত না। কিছুদিন আগে পিঠা তৈরি করেছিলাম, তো কিছু ময়দাটা ছিল ওই অবস্থায় ফ্রিজে রাখা হয়েছিল, সেই ময়দা দিয়েই লুচি টাইপের একটা কিছু তৈরি করলাম, কারণ জিনিস ফেলে দেওয়ার থেকে কিছু করে খাওয়াটা অনেক ভালো। তো এক এক করে এগুলো আমি ছেঁকে নিচ্ছি। আমি একদিন লুচি আর সবজি করে আপনাদের দেখাবো। তো এই জিনিসগুলো আমার বানানো শেষ। এখন আমি মোরগের যে মশলাটা তৈরি করেছি সেটা দিয়ে আমি মোরগ রান্না করব। তো আজকে মোরগ রান্নার ভিতরে আমি দেব পেঁপে আর আলু, আর সমস্ত মশলা তো রেডি করে রেখেছি। তো কড়াইটায় আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচি দেওয়ার ফাঁকে একটু বলে নেই, পেঁপে আসলে আপনাদের পছন্দের ব্যাপার। আমি প্রথম পেঁপে দিয়ে মোরগ রান্না করার ট্রাই করলাম। তারপরে আমি গোটা এলাচ দারচিনি দিয়ে দিলাম। এরপরে আমি যে জিনিসটা দেব, গোটা রসুন দিয়ে দেব কয়েকটা টুকরা। তারপরে সুন্দর করে এটাকে নাড়তে থাকবো। মনে হচ্ছে আমি অনেক শক্তি দিয়ে নাড়ছি, কারণ এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে রান্না করছি, তো এরকমই মনে হচ্ছে।
তো তারপরে আমি তেজপাতা, বাটা মশলা এর ভিতরে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে এটাকে একটা সুন্দর একটা কালারে চলে আসবে। আসলে বাটা মশলার রান্না সবার বাসায় কম বেশি হয়, তো দেখবেন যে বাটা মশলার রান্নাটা আসলে বেশি মজা লাগে। তো আমি লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে এটাকে সুন্দর করে আবারও নাড়ছি। নাড়তে নাড়তে আমি এই মশলার ভিতরে একটু পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে মশলাটাকে বেশ কিছু সময়ের জন্য কষাবো। পানি দিলে আর কি এঁটে যাওয়ার ভয় থাকে না, মশলাটা সুন্দর করে কষানো হয়ে যায়। এরপরে আমি পেঁপের ভিতরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। মাখানোর কারণ পেঁপের ভিতরে যাতে সুন্দর করে লবণটা চলে যায়। তারপরে আমি আমার যে মোরগের মাংসটা ছিল সেটাই কড়ার ভিতর দিয়ে দেব এবং এই মশলাটা দিয়ে এই মাংসটা বেশ টাইম নিয়ে আমি কষাবো। কষাইতে কষাইতে এর 12টা বাজিয়ে দেব। সুন্দর করে আমি এটাকে নাড়তে থাকলাম। আসলে এক হাত দিয়ে ভিডিও করতে বেশ কঠিন ব্যাপার, আমার কাছে অত সহজ না, সেজন্য ভিডিওটা হয়তো বা বেশি একটা ভালো হয়নি। দেখেন কত সুন্দর রং চলে আসছে। পা জিনিসটা আসলে মেয়েরা খুব বেশি পছন্দ করে, তো পাটাও আমি দিয়ে দিছি। এরপরে আমি পেঁপেটা আর আলুটা দিয়ে দেব। পেঁপে আলু দিয়ে আমার এই মাংসটা কষানো শেষ। এখন পেঁপে আলু দিয়ে আবার কিছুক্ষণ কষাবো। এই যে দেখছেন মাইলো যে বিয়াদবিটা আজকে করছে, সেটা যদি কন্টিনিউ করতেই থাকে তাহলে ওর বড়াতে খুব কঠিন মার আছে। দেখেন এই যে মা শালিকটা তার ছানাদের খাবার খাওয়ানোর জন্য মুখে খাবার নিয়ে এসেছে। বিতে বাবলি, বিতে বাংলাদেশ, কত সুন্দর। দেখেন আমার রান্নাটা অনেকখানি কি হয়ে গেছে। এখন আমি কি করব, সুন্দর করে এটাকে নাড়তেই থাকবো। মাংসের ঘ্রাণটা কিন্তু খুব ভালো বের হয়েছিল। চুলার আঁচটাও বেশ ভালোই জ্বলতেছিল। এরপরে আমি ছোট মাছ চচ্চড়ি করব, সেজন্য আলু, ছোট মাছ, পেঁয়াজ কুচি, মরিচ, সাথে একটু আদা বাটা, একটু রসুন, একটু জিরে দিয়ে আমি সুন্দর করে তেল আর লবণ দিয়ে হলুদ দিয়ে এটাকে সুন্দর করে মাখাচ্ছি, রেডি করছি ছোট মাছের চচ্চড়ি। ছোট মাছের চচ্চড়িতে আমি একটু আদা বাটা দেই। আদা বাটাটা দিলে চচ্চড়ির ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে আমার কাছে, আর আমার হাতের চচ্চড়ি বাসার সবাই খুব বেশি পছন্দ করে। তো আমার চচ্চড়ির ভিতরে পানি দেওয়া শেষ, মাংসটাও রেডি। রান্নাবান্না শেষ করে থালা নিয়ে বসে গেলাম খাবার খেতে। ধোয়া উড়ে যাওয়া ভাত, আর সাথে আছে মোরগ, আর আছে ছোট মাছের চচ্চড়ি। তো দেরি না করে খেতে বসে যাব। বিসমিল্লাহ। এই যে লেবু কিন্তু বেশি রস হয়নি, একদমই ছোট, জাস্ট ফ্লেভার আসার জন্য আমি লেবুটা রাখছি। একদম সব শেষ লেবু। এই যে মজা। পেঁপেটা হয়ে গেছে, বেশ গলে গেছে। বিসমিল্লাহ। নিজে রান্না করছি বিধায় বলছি না, আসলে এই খাবারটা মজা হয়েছে। ভাতটা প্রচুর গরম, প্রচুর।